ঐতিহাসিক দোলমা-বাহুচে প্রাসাদে মুখোমুখি বসেছিল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। 3 বছরেরও বেশি সময় পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি শান্তি আলোচনা। সারা বিশ্বের দৃষ্টি এখন এই বৈঠকের ফলাফলে। আলোচনার আয়োজন করে তুরস্ক। লক্ষ্য দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনা আর নিজ দেশের কূটনৈতিক গুরুত্ব বাড়ানো। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের পক্ষ থেকে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। তবে বৈঠকে পুতিন ও জেলেনস্কি উপস্থিত ছিলেন না। বৈঠকের শুরু থেকেই টান উত্তেজনা। করমর্দন তো দূরের কথা, চোখাচোখিও এড়িয়ে যান প্রতিনিধিরা। আলোচনার পুরোটা সময়ই উভয় পক্ষই ধরে রাখে নিজ নিজ অনড় অবস্থান। ইউক্রেনের প্রধান দাবি ছিল 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতি, শিশুদের ফেরত এবং যুদ্ধবন্দীদের বিনিময়। প্রেসিডেন্ট জেলেনস্কি সাম্প্রতিক সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেন, যদি যুদ্ধবিরতি না হয় তবে এটা পরিষ্কার যে পুতিন শান্তি চান না। অন্যদিকে রাশিয়া বলছে তারা কূটনৈতিক সমাধানে আগ্রহী, কিন্তু এই মুহূর্তে যুদ্ধবিরতির কোনো যৌক্তিকতা তারা দেখছে না। তাদের আশঙ্কা এতে ইউক্রেন নতুন করে সামরিকভাবে প্রস্তুতি নিতে পারবে। আলোচনার গভীরে স্পষ্ট হয়েছে এক বড় সংকট বিশ্বাসের অভাব। ইউক্রেনীয় সূত্র জানায়, রাশিয়া আলোচনাকে ব্যবহার করছে সময় নষ্ট ও প্রচারের হাতিয়ার হিসেবে। যুক্তরাষ্ট্র সরাসরি এই আলোচনায় অংশ নেয়নি, বরং আলাদাভাবে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কূটনৈতিক চাপেই মূলত এই বৈঠকের পথ খুলেছে। ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলো রাশিয়াকে দিয়েছে 30 দিনের যুদ্ধবিরতির আল্টিমেটাম, অন্যথায় নতুন নিষেধাজ্ঞা ও সামরিক সহায়তার হুঁশিয়ারি। তবে আলোচনা যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব অগ্রগতি ততটা নয়। দুই পক্ষের শীর্ষ নেতার অনুপস্থিতি গোটা প্রক্রিয়াকে দুর্বল করে দিয়েছে। ইউক্রেনের ভাষায় রাশিয়ার প্রতিনিধি দল ডেকোরেটিভ, শুধু আনুষ্ঠানিকতাই। আলোচনার মূল ইস্যু ভূখণ্ড, ন্যাটো, সার্বভৌমত্ব। এসব প্রশ্নে এখনও অবস্থান অপরিবর্তিত দুই দেশেরই। তবে কিছু সূত্র বলছে যুদ্ধবন্দী বিনিময় নিয়ে নীতিগত আলোচনা হয়েছে, যা সামান্য হলেও ইতিবাচক। এই মুহূর্তে বলা যায়, ইস্তাম্বুলের এই বৈঠক ছিল শান্তির পথে একটি প্রতীকী পদক্ষেপ, কিন্তু বাস্তব সমঝোতা এখনও অনেক দূরে। একদিকে অনমনীয়তা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, সব মিলে পথ কণ্টকাকীর্ণ। তবে সংলাপ যতদিন টিকে থাকে ততদিনই আশা বেঁচে থাকে। একদিন হয়তো আলোচনার টেবিলেই শেষ হবে যুদ্ধ।